৩৭ বছর বয়সে এসে একের পর এক রেকর্ড যেন গড়ে তুলেছেন রোহিত শর্মা। কিভাবে রেকর্ড ভাঙতে হয়, কিভাবে রেকর্ড তৈরি করতে হয় তা যেন দেখাচ্ছেন এই শেষকালে এসে। রোহিত শর্মা অনেক বড় নাম, শুধু বড় নাম বললেই কিন্তু চলবে না, অনেক বড় কাজও রয়েছে তার। ইন্ডিয়ান ক্যাপ্টেন, দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়া রোহিত শর্মা, তিনি গড়ে তুলেছেন এক অনবদ্য রেকর্ড যা অন্য কোনো প্লেয়ারের নেই। রোহিত শর্মা একই বছরে দুই ফরম্যাটে অর্থাৎ ওডিআই এবং টেস্ট ফরম্যাটে টপ 5 নম্বরে অবস্থান করছে, যা কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে একটা অনবদ্য রেকর্ড যা অন্য কোনো প্লেয়ারের কিন্তু এই বয়সে এসে নেই। তিনি ওডিআই 2 নম্বরে অবস্থান করছেন, খুব বেশি না, কিছুটা পিছনে রয়েছেন তিনি বাবর আজমের থেকে। যদিও বা এই চলতি মৌসুমে তেমন কোনো ওডিআই ম্যাচ নেই, তো সেক্ষেত্রে ওডিআই কিন্তু তেমন পরিবর্তন কিন্তু আমরা দেখতে পারবো না। বাট যদি বাবর আজম সেক্ষেত্রে খারাপ খেলে বা বাবর আজম যদি একটু নর্মাল খেলে তাহলে কিন্তু রোহিত শর্মা 1 নম্বরে চলে যাবে এবং বিধ্বংসী প্লেয়ার হিসেবে ফার্স্ট টাইম কিন্তু রোহিত শর্মা নাম্বার 1 প্লেয়ার হবেন যদি ঠিকঠাক যায় তো। এবং 2025 চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে আপনারা জানেন, এবং এই চ্যাম্পিয়ন ট্রফিতে যদি রোহিত শর্মা ভালো রকম পারফর্ম করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু রোহিত শর্মা নাম্বার 1 প্লেয়ার হয়ে যাবে বিশ্বের ওডিআইতে। এবং রোহিত শর্মার পিছনেই 3-এ অবস্থান করছেন শুভমান গিল এবং 4-এ অবস্থান করছেন কিং কোহলি, বিরাট কোহলি। ওডিআইতে টপ 5-এই রয়েছে ইন্ডিয়ার 3টি প্লেয়ার এবং টেস্টের র্যাঙ্কিংয়ে আমরা দেখতে গেলে টেস্টের 5 নম্বরে রয়েছে রোহিত শর্মা, যা ইন্ডিয়ান প্রত্যেকটা প্লেয়ারের আগে। অর্থাৎ এখন যদি আপনাকে কেউ বলে যে অ্যাকচুয়ালি বর্তমানে ইন্ডিয়ার সেরা খেলোয়াড় কে, আপনি নিঃসন্দেহে কিন্তু বলতে পারেন রোহিত শর্মা, কারণ তার ফর্ম এই বয়সে 37 বছর বয়সে এসে তিনি যে পরিমাণ ফর্ম দেখাচ্ছেন, যে পরিমাণ খেলছেন, যে পরিমাণ রেকর্ড করছেন তাকে তো অনবদ্য। তার 6-এর রেকর্ড দেখুন, তার রানের রেকর্ড দেখুন, প্রত্যেকটাই কিন্তু মাইল ফলক কিন্তু স্পর্শ করেছে, যা কিন্তু এক অনবদ্য রেকর্ড। যদিও বা রোহিত শর্মার 2021-এ একটু ডাউন হয়ে গিয়েছিল এবং পরপরই আমাদের আবার 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে কিন্তু তিনি কিন্তু আবার জ্বলে উঠেছিলেন। তো সেপ্টেম্বর 21 অর্থাৎ 21 সালের সেপ্টেম্বর মাসের পর কিন্তু তিনি প্রথমবার টপ 5-এ কিন্তু অবস্থান করছেন টেস্টে এবং ওডিআইতে 2 ক্ষেত্রেই, এবং যা কিন্তু একটা অনবদ্য রেকর্ড তৈরি করেছে। এর পেছনে টপ 10-এ কিন্তু অবস্থান করছে কিন্তু যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলি। যশস্বী জয়সওয়ালের কথা বলতেই হয়, কারণ তিনি এত ছোট বয়সে এসে এত সুন্দরভাবে টেস্ট ক্রিকেটে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। অলরেডি 4টি সেঞ্চুরি এবং 2টি কিন্তু ডাবল সেঞ্চুরি মিলেই কিন্তু 4টি সেঞ্চুরির কথা আমি অ্যাকচুয়ালি বলেছি। তার 2টি ডাবল সেঞ্চুরি রয়েছে একই সিরিজের মধ্যে, তাও আবার ইংল্যান্ডের সাথে। বুঝতে পারছেন কী পরিমাণ বিধ্বংসী প্লেয়ার যশস্বী জয়সওয়াল। সামনে রোহিত শর্মার অনেকগুলো সিরিজ রয়েছে, অর্থাৎ টেস্ট সিরিজের কথা বলছি। তো রোহিত শর্মা কিন্তু অনেকটাই চান্স রয়েছে টপ নাম্বার 1-এ টেস্টে ওঠার, কিন্তু জরুর আমাদের টেস্ট নাম্বার 1 প্লেয়ার এবং টেস্টে তিনি কিন্তু অনেক ভালো ফর্মে রয়েছেন এবং টেস্টে অনেক ভালো কিছু করেছেন কিন্তু তিনি অলরেডি, এবং টেস্টে তার রেটিংও কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে রোহিত শর্মাদেরও কিন্তু প্রচুর পরিমাণে ম্যাচ রয়েছে টেস্ট, বাংলাদেশের সাথে সামনে 2টা সিরিজ রয়েছে এবং এই দুটো ম্যাচের মধ্যে কিন্তু যে কোনোতে 2টাতে ভালো করলেই কিন্তু তিনি টপ 4-3-তে কিন্তু জায়গা অবস্থান করতে পারবেন। এবং তার সাথে আবার কিন্তু অস্ট্রেলিয়ার সাথে এবং তার সাথে আবার আরও অনেক কিন্তু টেস্ট সিরিজ কিন্তু রয়েছে। সেক্ষেত্রে কিন্তু রোহিত শর্মার খুবই চান্স রয়েছে বিশ্বের 2 ফরম্যাটে অর্থাৎ টেস্ট এবং ওডিআই ফরম্যাটে নাম্বার 1 প্লেয়ার হিসেবে নিজেকে দেখানো। তো দেখা যাক রোহিত শর্মা সেটা করতে পারে কিনা। তো আপনার কী মনে হয়, রোহিত শর্মা কি নাম্বার 1 প্লেয়ার হিসেবে প্রথমবার বিশ্বের রেকর্ড তৈরি করতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ধন্যবাদ।